আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে বিষয়টি আমাদের জীবনের অনেক সিদ্ধান্তকে নীরবে নিয়ন্ত্রণ করে। সেই কথাটি হলো মানুষ কি বলবে। আমরা অনেক সময় কোনো ভালো কাজ করতে চাই, কিন্তু মনে হয় যে আসলে মানুষ কি বলবে। নামাজ পড়লে মনে হয় যে মানুষ কি বলবে, দাড়ি রাখলে মানুষ কি বলবে, পর্দা করলে মানুষ কি বলবে, দিনের পথে চললে মানুষ কি বলবে, বিয়ে করলে মানুষ কি বলবে, বিয়ে দেরি হলে মানুষ কি বলবে, কম টাকা উপার্জন করলে মানুষ কি বলবে, বেশি টাকা উপার্জন করলেও মানুষ কি বলবে। এমনকি কখনো কখনো একজন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য যে কাজটি করতে চায় সেটাও শুধু মানুষের কথার ভয়ে করতে পারে না। ভাই বোন, একটু থামুন এবং নিজেকে একটি প্রশ্ন করুন, আমি আমার জীবনটা কার জন্য চালাচ্ছি? মানুষের জন্য নাকি আল্লাহর জন্য? আল্লাহ তাআলা বলেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। তোমরা তাদের ভয় করো না, বরং আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। সূরাতুল আলী ইমরান 3 নম্বর সূরা 175 নম্বর আয়াত। এই আয়াত আমাদের হৃদয়কে একটি বড় শিক্ষা দেয়। মানুষের ভয় যেন আমাদের আল্লাহর আনুগত্য থেকে দূরে না সরিয়ে দেয়। কারণ মানুষ আজ আপনাকে প্রশংসা করবে, কাল আপনাকে ভুলে যাবে। আজ মানুষ আপনার পাশে থাকবে, কাল হয়তোবা আপনার বিরুদ্ধে কথা বলবে, কিন্তু আল্লাহ আপনার সঙ্গে আছেন এবং আপনার প্রতিটি কাজ, প্রতিটি কথা, এমনকি আপনার অন্তরের অবস্থাও ভালো করে জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। তাই প্রশ্ন হলো, আপনি কেন কাজটি করছেন? মানুষ দেখবে বলে, মানুষ প্রশংসা করবে বলে, নাকি আল্লাহ খুশি হবেন বলে? এই প্রশ্নটি নিজের কাছে করতে শিখুন। কারণ মানুষের জন্য করা কাজ মানুষের কাছেই শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর জন্য করা একটি ছোট কাজও আখেরাতে বিশাল মূল্য পেতে পারে। ভাই, আমরা অনেক সময় মানুষের প্রশংসার জন্য নিজের জীবন বদলে ফেলি। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করলাম, কয়েকটি লাইক পেলাম, মন ভালো হয়ে গেল। কেউ প্রশংসা করলো, আমরা খুশি হলাম। কেউ সমালোচনা করলো, আমরা ভেঙে পড়লাম। কেন? কারণ আমাদের হৃদয় ধীরে ধীরে মানুষের মতামতের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। অথচ আপনার মূল্য মানুষের লাইকস, কমেন্টস বা প্রশংসায় নির্ধারিত হয় না। আপনার প্রকৃত মূল্য আল্লাহর কাছে। একজন মানুষ আপনাকে অপমান করলো বলে আপনি মূল্যহীন হয়ে গেলেন না, আর হাজার মানুষ আপনাকে প্রশংসা করলো বলেও আপনি আল্লাহর কাছে সফল হয়ে গেলেন না। সফলতা হলো আল্লাহ আপনার উপর সন্তুষ্ট কিনা সেটার উপর। বিশেষ করে যুবকদের বলছি, আপনার জীবনের অনেক সিদ্ধান্ত শুধু মানুষ কি বলবে এই একটি কথার কারণে আটকে আছে। আপনি ভালো হতে চান, কিন্তু বন্ধুরা কি বলবে সেই ভয়ে ভালো হতে পারেন না। আপনি নামাজে নিয়মিত হতে চান, কিন্তু বন্ধুদের সামনে অস্বস্তি লাগে। আপনি খারাপ পরিবেশ ছাড়তে চান, কিন্তু মনে হয় সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে, সবাই বলবে ওই দেখ ভালো হয়ে যাচ্ছে, ফেরেশতা হয়ে যাচ্ছে। ভাই বোন, মানুষ যদি আপনাকে আল্লাহর পথে চলার কারণে আপনাকে নিয়ে হাসে, তাহলে মনে রাখবেন তাদের হাসি কয়েক মিনিটের, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। আবার পরিবার ও সমাজের কথাও বুঝতে হবে। ইসলাম আমাদের মানুষকে অসম্মান করতে শেখায় না। বাবা মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং সমাজের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, কিন্তু মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহর নাফরমানি করা যাবে না। মানুষকে সম্মান করবেন, কিন্তু আল্লাহর বিধানের উপর মানুষের মতামতকে বসাবেন না। আপনি যদি কোনো হালাল কাজ করতে চান, শুধু মানুষের কথার ভয়ে তা ছেড়ে দেবেন না। আবার কোনো হারাম কাজকে শুধু মানুষ করছে বলে বৈধ মনে করবেন না। কারণ কিয়ামতের দিন আপনার পাশে আপনার বন্ধু দাঁড়াবে না, আপনার প্রতিবেশী দাঁড়াবে না, আপনার ফলোয়ার্স দাঁড়াবে না। প্রত্যেক মানুষ নিজের আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। তাই আজ থেকে একটি পরিবর্তন করুন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, মানুষ কি বলবে? এই প্রশ্নের আগে আল্লাহ কি চান এই প্রশ্নটি করছি। আমি কি এই প্রশ্নটি করছি? আপনি যদি আল্লাহর সন্তুষ্টিকে সামনে রাখেন, তাহলে অনেক অপ্রয়োজনীয় ভয় আপনার হৃদয় থেকে চলে যাবে। কেউ আপনার সম্পর্কে খারাপ কথা বলবে, তাকে সবসময় থামাতে পারবেন না। কেউ আপনাকে ভুল বুঝবে, সবসময় তাকে বোঝাতে পারবেন না। কেউ আপনাকে সমালোচনা করবে, সবসময় তার মুখ বন্ধ করতে আপনি পারবেন না। কিন্তু আপনি নিজের নিয়ত ঠিক রাখতে পারেন, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত,
নিজের চরিত্র ঠিক রাখতে পারেন, নিজের আমল ঠিক রাখতে পারেন। তাই মানুষের কথায় নিজের শান্তি নষ্ট করবেন না। আপনি যদি সঠিক পথে থাকেন, ধৈর্য ধরুন, তবে এটাও মনে রাখবেন, মানুষ কি বলবে এই কথাকে অজুহাত বানিয়ে নিজের ভুলকে সঠিক প্রমাণ করা যাবে না। নিজের ভুল হলে সংশোধন করতে হবে, সমালোচনার মধ্যে সত্য থাকলে তা গ্রহণ করতে হবে, কিন্তু অন্যায় সমালোচনার ভয়ে সত্যকে ছেড়ে দেওয়া যাবে না। আমার ভাই ও বোন, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাকে সবাই ভালোবাসে। নবী রাসূলগণ মানুষের পরীক্ষা, বিরোধিতা ও কষ্টের সম্মুখীন হয়েছেন। তাহলে আপনি যদি মানুষের কথায় কষ্ট পান, অবাক হওয়ার কিছু নেই, কিন্তু সেই কষ্ট যেন আপনাকে আল্লাহ থেকে দূরে না নিয়ে যায়। মনে রাখবেন, মানুষ আপনার অতীত জানে, আল্লাহ আপনার ভবিষ্যৎও জানেন। মানুষ আপনার চেহারা দেখে, আল্লাহ আপনার অন্তর দেখেন। মানুষ আপনার বাহ্যিক যে অবস্থা সেটার বিচার করে, আল্লাহ আপনার নিয়ত ও আমল জানেন। তাই মানুষের চোখে বড় হওয়ার চেয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করুন। আজ রাতে একবার নিজের সঙ্গে বসুন এবং ভাবুন, আমার জীবনে কতগুলো সিদ্ধান্ত শুধু মানুষের ভয়ে নেওয়া হয়েছে, কতগুলো ভালো কাজ আমি মানুষের কথার ভয়ে ছেড়ে দিয়েছি, কতগুলো ভুল কাজ আমি শুধু বন্ধু বা সমাজের চাপে পড়ে করেছি। তারপর আল্লাহর কাছে তওবা করুন এবং বলুন, হে আল্লাহ, আমি মানুষের প্রশংসার জন্য নয়, আপনার সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করতে চাই। আল্লাহ আমাদের এমন ঈমান দিন যাতে আমরা মানুষের সঙ্গে সুন্দর আচরণ করি, কিন্তু মানুষের ভয়ে সত্যকে ছেড়ে না দিই। আল্লাহ আমাদের রিয়া থেকে, অহংকার থেকে এবং মানুষের প্রশংসার প্রতি অতিরিক্ত আসক্তি থেকে হেফাজত করুন। আমাদের নিয়তকে খাঁটি করুন, আমাদের আমলকে কবুল করুন এবং আমাদের এমন জীবন দান করুন যেখানে মানুষের সন্তুষ্টির চেয়ে আল্লাহর সন্তুষ্টি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।